আসসালামু আলাইকুম। বাচ্চারা অতিরিক্ত কার্টুন দেখলে কি ক্ষতি হয়? অভিভাবকের কি করণীয় সে ব্যাপারে আজকে আলোচনা করব। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পিডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। কার্টুন শিশুদের কাছে আনন্দের জিনিস, এটা আমরা সবাই জানি। অনেক সময় কার্টুন থেকে শিশুরা ভালো কিছু শেখেও। কিন্তু সমস্যা হয় তখনই যখন কার্টুন দেখাটা অতিরিক্ত হয়ে যায়। প্রথমে ভালো দিকটা বলি। কার্টুন সাধারণত রঙিন, সহজ গল্প এবং মজার চরিত্র দিয়ে বানানো হয়। এর ফলে ছোট্ট শিশুরা নতুন নতুন শব্দ শিখতে পারে, কথা বলার আগ্রহ বাড়ে, বিভিন্ন রং, সংখ্যা বা প্রাণীর নাম চিনতে শিখে। কিছু শিক্ষামূলক কার্টুন আছে যেগুলো ভাষা শেখা, গান শেখা বা ভদ্র আচরণ শেখাতেও সহায়তা করে। তবে এখানে একটা বিষয় খুব জরুরি। বাবা মা যদি শিশুর সাথে বসে কার্টুন দেখেন, তাহলে শেখার উপকরণটা অনেক বেশি হয়। এবার আসি, অতিরিক্ত কার্টুন দেখার ফলে কি ক্ষতির সম্মুখীন হতে পারে আপনার ছোট্ট শিশুটি। আমরা যেটা বেশি দেখি সেটা হলো মনোযোগ কমে যাওয়া, খুব দ্রুত দৃশ্য বদলায় এমন কার্টুন শিশুর মাথায় ব্রেনে অতিরিক্ত চাপ ফেলে, ফলে শিশু উত্তেজিত হয়ে যায়। ফলে শিশুর মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যায়, ধৈর্য কমে যায়, এক জায়গায় বসে কিছু করা অনেক কষ্টকর হয়ে ওঠে। ছোট বয়সে বিশেষ করে 2 থেকে 5 বছরের মধ্যে যদি শিশু বেশি সময় স্ক্রিনে কাটায়, তাহলে স্ক্রিন টাইম বেড়ে যায়। তাহলে তাদের কথা বলা, মনে রাখা, অন্যদের সঙ্গে মেশার দক্ষতা এসব কিছু ধীরে ধীরে গড়ে ওঠে। অনেক সময় আচরণের পরিবর্তন আসে। শিশুরা কার্টুনের চরিত্র নকল করতে থাকে, অপ্রয়োজনীয় চিৎকার, মারধরের ভঙ্গি ও অদ্ভুত রকমের কথা বলে। বাস্তব আর কল্পনার পার্থক্য বুঝতে সমস্যা হয়। এছাড়া বেশি কার্টুন দেখলে বাস্তবতে খেলাধুলা তাদের কমে যায়। অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না। মিশলে যে খেলায় শেখার একটা সুযোগ আছে সেটা বঞ্চিত হয়। এতে শিশুর সামাজিক দক্ষতা কমে যায়, ঘুমের সমস্যা হয়, অস্থিরতা বাড়ে। দীর্ঘ সময় বসে থাকার কারণে চোখে চাপ পড়ে, মাথা ব্যথা হতে পারে, এমনকি ওজন বাড়ার ঝুঁকি বাড়ে। তাহলে করণীয় কি? কার্টুন কি একেবারেই বন্ধ করে দিতে হবে? এমনটা আমাদের কাম্য নয়। দরকার হলো ভারসাম্য। কোন কার্টুন দেখছে সেটা বাছাই করা খুব জরুরি। খুব মারমুখী বা অতিরিক্ত দ্রুতগতির কার্টুন সাধারণত এড়িয়ে চলা উচিত। সম্ভব হলে বাবা মা শিশুর পাশে বসে কার্টুন দেখুন, দেখে কোনটা ভালো সেটা নির্ধারণ করুন। প্রি স্কুল বয়সী বা স্কুল বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে 1 ঘন্টার বেশি কার্টুন না দেখানোই ভালো। এর বাইরে শিশুকে খেলাধুলা, আঁকা, গল্প শোনা, পরিবারের সাথে কথা বলার সুযোগ দিন। এতে করে তার মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ হবে। সবশেষে বলব, কার্টুন নিজ থেকে খারাপ কিছু না, কিন্তু অতিরিক্ত কার্টুন শিশুর মন, আচরণ আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বাবা মায়ের সচেতনতা, সঠিক সিদ্ধান্তই পারে শিশুকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে। সুতরাং আপনার শিশুকে অতিরিক্ত কার্টুন দেখা থেকে আপনারাই পারেন রক্ষা করতে। কারণ কার্টুন একদিকে যেমন ভালো, আবার অতিরিক্ত কার্টুন দেখা খারাপ। সুতরাং অতিরিক্ত কোনো কিছুই আমরা জানি এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। সুতরাং অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সুতরাং আপনার সঠিক পরিচর্যায় পারে আপনার শিশুকে সুস্থভাবে সঠিকভাবে গড়ে তুলতে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।